আসসালামু আলাইকুম। অপারেটিং সিস্টেম লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। এই লেকচার ভিডিওতে আমরা আরেকটি কোশ্চেন প্র্যাকটিস করব লজিক্যাল অ্যাড্রেস এবং ফিজিক্যাল অ্যাড্রেসের উপরে। তো আমাদের কাছে কোশ্চেন দেওয়া আছে, কনসিডার এ সিস্টেম হুইচ হ্যাজ লজিক্যাল অ্যাড্রেস ইজ ইকুয়ালস টু 7 বিটস, ফিজিক্যাল অ্যাড্রেস ইজ ইকুয়ালস টু 6 বিটস, পেজ সাইজ ইজ ইকুয়ালস টু 8 ওয়ার্ডস এন্ড আর কিছু দেওয়া নেই। দেন ক্যালকুলেট দ্য নাম্বার অফ পেজেস এন্ড নাম্বার অফ ফ্রেমস। তো ফার্স্ট অফ অল কি দেওয়া, LA বা লজিক্যাল অ্যাড্রেস দেওয়া ইজ ইকুয়ালস টু 7 বিটস। Then দেওয়া আছে physical address is equals to 6 bits. Then হচ্ছে page size is equals to 8 words. এখানে এই ওয়ার্ডস আর ওয়ার্ডটা হচ্ছে নতুন, তো ওয়ার্ডস বলি বা আমরা বাইট বলি একই কথা, এতটুকু মনে রাখলেই চলবে, ওয়ার্ডস বা বাইট একই কথা। দেন হচ্ছে আমাদের ক্যালকুলেট করতে বলা হচ্ছে নাম্বার অফ পেজেস, দেন ক্যালকুলেট করতে বলা হচ্ছে নাম্বার অফ ফ্রেমস। তো ফার্স্ট অফ অল লজিক্যাল অ্যাড্রেস রিপ্রেজেন্ট করার জন্য কত বিট লাগবে সেটাই আমাদের ডিরেক্টলি দেওয়া। লাস্ট লেকচার ভিডিওতে ডিরেক্টলি দেওয়া ছিল না, দেওয়া ছিল কি লজিক্যাল অ্যাড্রেস স্পেস। তো লজিক্যাল অ্যাড্রেস স্পেস যদি আপনাকে আবার জিজ্ঞেস করে বসে যে হোয়াট ইজ লজিক্যাল অ্যাড্রেস স্পেস, তাহলে সেটা কি হবে 2 টু দি পাওয়ার 7। 2 টু দি পাওয়ার 7 এখানে যেহেতু বিটসে দেওয়া রয়েছে, তো 2 টু দি পাওয়ার 7 মানে কত, 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128, মানে হচ্ছে 128 বাইট। এটা হচ্ছে আমাদের লজিক্যাল অ্যাড্রেস স্পেস। ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস যদি আপনাকে জিজ্ঞেস করে তাহলে সেটা কি হবে 2 টু দি পাওয়ার 6। 2 টু দি পাওয়ার 6 মানে কি 64, তার মানে হচ্ছে 64 বাইট হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস। তো এখন মূল কোশ্চেনের মধ্যে আসি। আমাদের দেওয়া আছে হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস রিপ্রেজেন্ট করার জন্য 7 বিট লাগে, অর্থাৎ এইটার ক্ষেত্রে আমাদের সিপিইউ হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করবে। তো এক্ষেত্রে আমাদের দুইটা পোর্শন আছে, আর এই লজিক্যাল অ্যাড্রেস আমাদের কানেক্টেড উইথ পেজের উপরের পেজের সাথে কানেক্টেড। তো লজিক্যাল অ্যাড্রেস এখানে আমাদের পেজ নাম্বার হবে, দেন হচ্ছে এখানে আছে আমাদের পেজ অফসেট, বা আপনি পেজ সাইজও বলতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই যে আমাদের লজিক্যাল অ্যাড্রেস রয়েছে, এই লজিক্যাল অ্যাড্রেস রিপ্রেজেন্ট করার জন্য কত বিট লাগে 7 বিট লাগে, অর্থাৎ এই টোটালটা রিপ্রেজেন্ট করার জন্য আমাদের 7 বিট লাগবে। তো এর মধ্যে আমাদের পেজ সাইজ দেওয়া রয়েছে 8 ওয়ার্ডস, বা আমরা 8 ওয়ার্ডসকে 8 বাইট বলতে পারি। তো 8 বাইট, তো 8 বাইটকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের কতগুলো বিট লাগবে 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 3 বিট লাগবে। বা আপনি এভাবেও করতে পারেন যে আমাদের 8 বাইট রেঞ্জ হচ্ছে 0 থেকে 7, তো 7 রিপ্রেজেন্ট করার জন্য আমাদের 3টা বাইনারি লাগে 111, 0কে আমরা 000 বলতে পারি। তো 8 বাইট রিপ্রেজেন্ট করার জন্য আমাদের 3টা বিট লাগবে, তো এই 3টা বিট এখানে চলে আসবে। তো আমাদের পেজ রিপ্রেজেন্ট করার জন্য কতগুলো বিট লাগবে 7 - 3 হুইচ ইজ 4, অর্থাৎ আমাদের পেজ রিপ্রেজেন্ট করার জন্য 4টা বিট লাগবে। তো আমাদের নাম্বার অফ পেজেস কত হবে, নাম্বার অফ পেজেস কি 4 হবে না, নাম্বার অফ পেজেস 4 হবে না, আমাদের রিপ্রেজেন্ট করার জন্য 4 বিট লাগছে। এখানে আমাদের পেজ সাইজ রিপ্রেজেন্ট করার জন্য 3 বিট লাগছে, টোটাল আমাদের লজিক্যাল অ্যাড্রেস রিপ্রেজেন্ট করার জন্য 7 বিট লাগছে। তার মানে হচ্ছে এখানে আমাদের পেজ নাম্বার রিপ্রেজেন্ট করার জন্য 4 বিট লাগছে। তো আমাদের পেজ নাম্বার কত হবে 2 টু দি পাওয়ার 4 হুইচ ইজ 16। দেন হচ্ছে আমাদের ক্যালকুলেট করতে হবে নাম্বার অফ ফ্রেমস। তো এখানে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস রিপ্রেজেন্ট করার জন্য 6 বিট লাগে, সেটা দেওয়া রয়েছে। তো ফিজিক্যাল অ্যাড্রেস ইজ কনসার্নড উইথ মেমোরি অর র্যাম অর ফ্রেম আমরা বলতে পারি। তো এখানে হবে হচ্ছে ফ্রেম নাম্বার, দেন এখানে হবে হচ্ছে ফ্রেম অফসেট, ফ্রেম অফসেট বলতে পারি আমরা, বা ফ্রেম সাইজ বলতে পারি, কোনো সমস্যা নেই, একই কথা। তো এখন আমাদের এখানে কিন্তু ফ্রেম সাইজ কিন্তু ডিরেক্টলি দেওয়া নেই আর, বাট এটা ট্রিকি পার্ট। আমাদের পেজ সাইজ আর ফ্রেম সাইজ কিন্তু অলওয়েজ সমানই হবে। তো ফ্রেম সাইজ রিপ্রেজেন্ট করার জন্য 3 বিট দরকার, পেজ সাইজ রিপ্রেজেন্ট করার জন্য 3 বিট দরকার। তো ফ্রেম সাইজ রিপ্রেজেন্ট করার জন্য 3 বিটই দরকার হবে, বা আমাদের পেজ সাইজ যা হবে আমাদের ফ্রেমের সাইজই তাই হবে, বা এখানে পেজ সাইজ বলা হচ্ছে আমাদের 8 ওয়ার্ডস বা বাইট, এটাই হচ্ছে আমাদের ফ্রেম সাইজ, একই কথা। তো ফ্রেম সাইজ যদি হয় 8 ওয়ার্ড বা 8 বাইট, রিপ্রেজেন্ট করার জন্য লাগবে হচ্ছে 3 বিট। তো 3 বিট চলে আসবে এখানে, এবং আমাদের টোটাল যে হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস সেটা হচ্ছে আমাদের 6 বিটের, মানে রিপ্রেজেন্ট করতে 6 বিট লাগে। তো 6 বিটের মধ্যে আমাদের
3 বিট লাগে হচ্ছে ফ্রেম সাইজ রিপ্রেজেন্ট করার জন্য। তো আমাদের ফ্রেম নাম্বার রিপ্রেজেন্ট করার জন্য কত বিট লাগবে? 3 বিট। তো ফ্রেম নাম্বার রিপ্রেজেন্ট করার জন্য লাগে হচ্ছে 3 বিট। তো নাম্বার অফ ফ্রেম কী হবে? 2^3 হুইচ ইজ 8। এই জায়গায় অলওয়েজ মাথায় রাখতে হবে যে এখানে আমাদের রিপ্রেজেন্ট করার জন্য 4 বিট লাগছে এবং রিপ্রেজেন্ট করার জন্য 3 বিট লাগছে। অর্থাৎ অ্যান্সারে যাওয়ার সময় আমরা 2^এর আমরা রেজ করে দিব। তো নাম্বার অফ পেজেস হচ্ছে 16 অ্যান্সার এবং নাম্বার অফ ফ্রেমস হচ্ছে 8। তো যদি এই কোশ্চেনের ক্ষেত্রে জিজ্ঞেস করতো যে আমাদের পেজ টেবিলে কতগুলো এন্ট্রি হবে, নাম্বার অফ এন্ট্রিজ ইন পেজ টেবিল, তাহলে অ্যান্সার কি হতো? তো নাম্বার অফ এন্ট্রিজ ইন পেজ টেবিল ইজ ইকুয়ালস টু নাম্বার অফ পেজেস। যতগুলো পেজ থাকবে ততগুলোতে এন্ট্রি থাকবে। তো নাম্বার অফ পেজেস কত? 16 বলতে পারি, বা আমরা বলতে পারি 2^4। আর যদি আপনাকে জিজ্ঞেস করতে হয় নাম্বার অফ বা সাইজ অফ পেজ টেবিল, তাহলে কি হতো অ্যান্সার? তো সাইজ অফ পেজ টেবিল যদি জিজ্ঞেস করে, সে হচ্ছে এটা আমাদের পেজ টেবিল। তো পেজ টেবিলে থাকবে হচ্ছে এন্ট্রি থাকবে। তো এন্ট্রি থাকবে কতগুলো? এন্ট্রি থাকবে হচ্ছে যতগুলো আমাদের নাম্বার অফ পেজেস বা 2^4 মানে হচ্ছে 16 মিনস 0 থেকে 15। আমরা লাস্টের ভিডিওতে দেখেছিলাম 2^20 - 1, সেটা কি হচ্ছে 15। এরকম মানে হচ্ছে আমরা 1 কম দিব কারণ আমরা ইন্ডেক্সিং 0 থেকে করছি। তো এখানে আমাদের টোটাল 2^4ই দরকার, বাট ইন্ডেক্সিং এর জন্য জাস্ট হচ্ছে আমরা 0 থেকে করছি, বা 2^4, বা আমরা এখানে বলতে পারি হচ্ছে 16ই আছে। তো এখন 16, এখন আমাদের যে পেজ টেবিল রয়েছে এই পেজ টেবিল কন্টেইন করবে হচ্ছে ফ্রেম নাম্বার। তো ফ্রেম নাম্বার রিপ্রেজেন্ট করার জন্য আমরা দেখতেই পাচ্ছি 3 বিট লাগে। তো এখানে যে একটা ফ্রেম রয়েছে সে হচ্ছে ফ্রেম 4। এই ফ্রেম 4 রিপ্রেজেন্ট করার জন্য আমাদের সে হচ্ছে 1 2 3 তিনটা বিট লাগবে। ফ্রেম যে আমাদের সে 2 রয়েছে সেটা রিপ্রেজেন্ট করার জন্য 0 1 0 তিনটা বিট লাগে। ফ্রেম যে 8 রয়েছে সেটা রিপ্রেজেন্ট করার জন্য 0 1 1 লাগে। এরকম যে আমাদের ইচ অ্যান্ড এভরি যে ফ্রেম রয়েছে এই ফ্রেম রিপ্রেজেন্ট করার জন্য আমাদের 3 বিট করে লাগছে। অর্থাৎ এই ফ্রেমের ক্ষেত্রে আমাদের 3 বিট লাগছে, এই ফ্রেমের ক্ষেত্রে আমাদের 3 বিট লাগছে, এই ফ্রেমের ক্ষেত্রে আমাদের 3 বিট লাগছে। অর্থাৎ ইচ অ্যান্ড এভরি ফ্রেম রিপ্রেজেন্ট করার জন্য আমাদের 3 বিট লাগছে। এবং আমাদের ফ্রেম আছে কতগুলো? আমাদের ফ্রেম আছে 16টি। তাহলে আমাদের যে পেজ রয়েছে, আমাদের ফ্রেম আছে 16টি না, আমাদের ফ্রেম আছে হচ্ছে এখানে পেজ আছে হচ্ছে 16টি, বা আমাদের পেজ সাইজ বলি, বা আমাদের এন্ট্রি আছে হচ্ছে 16টি। তো আমাদের টোটাল সাইজ হবে কত পেজ টেবিলের? আমাদের পেজ টেবিলের টোটাল সাইজ হবে হচ্ছে যতগুলো এন্ট্রি আছে তার সাথে সিম্পলি আমরা গুণ করব কতগুলো বিট দ্বারা আমরা রিপ্রেজেন্ট করছি, হুইচ মিনস 16 হবে এখানে, 16 ইন্টু 3, অর আমরা বলতে পারি 2^4 ইন্টু 3। তো এটাই হচ্ছে অ্যান্সার। অলদো এই দুটা কোশ্চেন আপনাদের জিজ্ঞেস করেনি, আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া নেই, তারপর যদি ক্যালকুলেট করতে বলে তো আমরা এটা এভাবে ক্যালকুলেট করবো। তো অ্যান্সার কী হবে? 2^4 ইন্টু 3 এবং 2^4 হচ্ছে আমাদের নাম্বার অফ এন্ট্রিজ। তো সিম্পলি হচ্ছে নাম্বার অফ এন্ট্রিজের সাথে আমি আমার ফ্রেম নাম্বার রিপ্রেজেন্ট করার জন্য যতগুলো বিট প্রয়োজন, এখানে এই জিনিসটা মাথায় রাখতে হবে, এখানে বিট চলে আসবে, এখানে বিটটা আপনার লিখতে হবে যে কতগুলো বিট প্রয়োজন, কারণ ইচ অ্যান্ড এভরি ফ্রেমের ক্ষেত্রে আমাদের একই বিট প্রয়োজন হবে। তো আমাদের নাম্বার অফ বিটটাই হচ্ছে এখানে গুণ হবে। তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। যদি আজকে লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই এবং অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন। আমাদের চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।